আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনিম টেক থেকে আমি রবিউল হাসান অনিম বলছি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমেই এনআইডি কার্ড সংশোধন করতে পারেন। তো এর জন্য আমি এখানে ল্যাপটপে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে কাজটি করতে পারেন। তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আমরা যদি লিখি এনআইডি, এনআইডি সার্ভিস লেখা যাবে, এনআইডি লিখলেও হবে, যে কোনো একটা দুইটা লিখলে হবে। তো এনআইডির ওয়েবসাইট আমরা চলে যাব। এটা হচ্ছে এনআইডির ওয়েবসাইট। এই জায়গা থেকে আমরা এই এনআইডি অনলাইন সার্ভিস এটাতে চলে যাব। তো এনআইডি অনলাইন সার্ভিস এখানে যদি আমরা আসি, একটু লোড করে নিচ্ছে। তো আসলেই আমরা এখানে কি করতে পারি, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এই রেজিস্টারে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাকাউন্ট করে নেব। তো আমরা দেখতেছি যে রেজিস্টারে গেলে কি কি দরকার হয়। তো এখানে কি দিতে হবে, এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, তারপর আবার জন্ম তারিখ দিবেন, এবং এখানে প্রদর্শিত এখানে ছবিতে যে কোডটা দেওয়া আছে এটা দিলেই সাবমিট করার পর আপনি রেজিস্টার করতে পারবেন। তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে লগ ইন করবেন। এই যে লগ ইন আছে হোমে, হোম থেকে লগ ইন, এখানে লগ ইন করবেন। লগ ইনের জন্য আপনাদের এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। তো আমি যদি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দেই, আপনারা আপনারটা দিবেন। তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা আপনারা একটু আগে দিলেন। আর অ্যাকাউন্ট থাকলে তো আগে ওই অ্যাকাউন্টেই ঢুকবেন। আর এখানে যে কোডটি আছে সেই কোডটি এখানে দিবেন। জি, তারপরে লগ ইনে দিবেন বা এন্টারে চাপ দিবেন। লগ ইনে দিলেই হয়ে যাবে। লগ ইনে চাপ দিলে এটা লগ ইন হয়ে যাবে। তারপর আপনার তথ্য দেখাবে, আপনার বাসা কোথায়, এগুলো আপনাকে দেখাবে, আপনার ছবি আসবে। তারপরে আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর লোড নেবে, তারপরে আমরা দেখাচ্ছি। তো প্রোফাইলে যাওয়ার পর এখানে যদি আমরা এডিট করতে চাই, মানে এটা হচ্ছে ব্যক্তিগত তথ্য, তারপরে হচ্ছে অন্যান্য তথ্য আছে, আর আছে ঠিকানা। তো আমরা যদি এডিট করতে চাই, এডিটে ক্লিক করব এখান থেকে। এখানে এডিটে ক্লিক করলে এখানে বলতেছে আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান বা পুনরায় পেতে চান, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। এটা ফ্রিতে হবে না, এটা হচ্ছে একটা ফি দিতে হবে। তো সংশোধন বা পুনরায় পেতে ফি এর পরিমাণ এই লিঙ্কে, মানে এই লিঙ্কে গেলে আপনারা ফি এর পরিমাণ পাবেন, এবং ফি প্রদানের ন্যূনতম 30 মিনিট পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন। ফি নিম্নোক্ত ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে, মানে বিকাশ, ডাচ বাংলা ব্যাংক আছে, ট্রাস্ট লিমিটেড এবং টি ক্যাশ মোবাইল ব্যাংকিং আছে, মিউচুয়াল ট্রাস্ট লিমিটেড আছে। তো এইগুলো অনেকগুলো ব্যাংক আছে, বা বিকাশের মাধ্যমে আপনারা দিতে পারবেন। তো এর জন্য কি করতে হবে, এর কি কস্টটা কত আসবে, মানে সার্ভিস চার্জটা কত, সেটা যদি আমরা এখানে দেখি। এখানে ক্লিক করলে এখানে এসে পড়েছে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, জায়গায় ধরন সিলেক্ট করবেন। যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র সংশোধন, মানে শুধু আমি জাতীয় পরিচয়পত্র সংশোধন করব, আর এখানে আমি সাধারণ স্মার্ট কার্ড দিলাম। তো এটার জন্য আমার কত ফি হতে পারে আমি যদি দেখি, R3M8X হিসাব করুন। তো এর জন্য হিসাব করুন দিলেই দেখবেন আমার ফি হচ্ছিল 230 টাকা। এটা হচ্ছে আমার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য। আপনার যদি শুধু অন্যান্য তথ্য সংশোধন করতে হয়, তাহলে এখান থেকে ধরন নির্বাচন করবেন। এখান থেকে সাধারণ স্মার্ট কার্ড বা সাধারণ কার্ডও দিতে পারেন। তারপরে আবার হিসাব করুনে দিলে দেখবেন 115 টাকা হচ্ছিল শুধু অন্যান্য তথ্য সংশোধন। আর যদি আপনি দুইটাই করতে চান, মানে দুই ক্ষেত্রেই যদি আপনার থাকে, ভুল থাকে, তাহলে এখানে আপনার সেভাবে করতে হবে। তো দুই ক্ষেত্রে ভুল থাকলে আপনার দুইটা মিলে যে কস্টটা আসে, মানে 345 টাকা, সেই জিনিসটা দিতে হবে। এবং এরপর হচ্ছে আপনি যদি রি ইস্যু করতে চান, মানে আপনি যদি আইডেন্টি কার্ডটা আবার নিতে চান, তাহলে কি সাধারণ, জরুরি, না কি ধরনের আছে, সাধারণ স্মার্ট কার্ড বা জরুরি স্মার্ট কার্ড। তো আমি যদি সাধারণ স্মার্ট কার্ড দেই, তারপর যদি হিসাব করুন দেই, এটা হচ্ছে 230 টাকা সাধারণ স্মার্ট কার্ড। আর হচ্ছে জরুরি স্মার্ট কার্ড দিলে এটার ফি 345 টাকা। আর যদি শুধু জরুরি দেই তাহলে 345 টাকায়। তো এরকম করে আপনারা এখান থেকে যে ফিটা আসবে, মানে কত টাকা আমার পেমেন্ট করতে হবে, এই জিনিসটা আপনি পেয়ে যাবেন। এবং পেমেন্টটা করতে হবে মোবাইলে বিকাশের মাধ্যমে। তো আমি এখনো পেমেন্ট করিনি, তো পেমেন্টটা করে তারপরে আপনাদের দেখাচ্ছি।
তো পেমেন্ট করার জন্য আমরা প্রথমেই এখানে বিকাশ অ্যাপে ঢুকে নেব, এবং বিকাশ অ্যাপে ঢোকার পর এখান থেকে আমরা পে বিলে দেব। পে বিলে দেওয়ার পর আপনারা একটু নিচে নামবেন, নিচে নামলে দেখবেন এনআইডি সার্ভিস ফি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার আবেদনের ধরন বিবেচনা করতে হবে। আচ্ছা, তো এখানে এনআইডির ধরন যদি হয়, আমি এনআইডি ইনফো কারেকশন, তো আমার যেহেতু এনআইডি ইনফোতে আমি করব, তো এটা দেবো। আপনারা যদি আদার ইনফো মানে অন্যান্য ইনফরমেশন, এনআইডি ইনফরমেশন মানে আপনার যে এনআইডি কার্ডের যে সমস্যা 230 টাকা সেটা এখানে, আর এখানে হচ্ছে আদার ইনফো কারেকশন, আর এটা হচ্ছে বোথ ইনফো কারেকশন মানে দুইটাই 345 টাকা। তারপরে হচ্ছিল ডুপ্লিকেট রেগুলার, ডুপ্লিকেট ডুপ্লিকেট আর্জেন্ট মানে যদি রি ইস্যু করাতে চান। তো এখন হচ্ছে আমি দেবো এনআইডি ইনফো কারেকশন, এবং এখানে আমার এনআইডি নাম্বারটা দেবো। তো এনআইডি নাম্বারটা আমি যদি এখানে আবার দিয়ে দিই, এরপর আমরা এখানে তীর চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন তারাই দিয়ে দিয়েছে যে স্ট্যাটাস আছে, এখানে হচ্ছে হলো 230 টাকা তারাই নিয়ে নিচ্ছে আর কি এখান থেকে ফিটা। তারপর এখান থেকে আপনি সামনে যাবেন, সামনে যাওয়ার পর এখানে আপনার পিন দিতে বলবে, তো আপনারা পিনটা দিয়ে দিবেন। আর এখানে চার্জ হিসাবে 6 টাকা আপনার কাছ থেকে কেটে নেবে তারা। তো এখন যদি আমি পিনটা আমার দিয়ে দিই, পিনটা দেওয়ার পর আমি যদি পে বিল করে এখানে ট্যাপ করে দিই, মানে আমার কত ব্যালেন্স আছে এবং কি সেগুলো আমার দেখাচ্ছে। তো এখান থেকে যদি আমি এখানে চাপ দিয়ে দিয়ে দিই, দেখবো আমার ট্রানজেকশনটা হয়েছে নাকি। হ্যাঁ, আমার ট্রানজেকশনটা সম্পূর্ণ হয়েছে, এবং এটার একটা আপনি স্ক্রিনশট রেখে দিবেন, কারণ ট্রানজেকশন আইডিটা আপনাদের দরকার হবে পরবর্তীতে। তো আমি একটি স্ক্রিনশট রেখে দিলাম, এবং এরপরে আমি পরবর্তীতে চলে গেলাম। তো এখানে বিল রিসিটটা আমাকে দিচ্ছে, তো বিল রিসিট এনআইডি সার্ভিস, রিসিট ডাউনলোড করে নিই আমি এখান থেকে। তো রিসিটটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে এখান থেকে, তো কন্টিনিউ দিয়ে দিলাম। তো আমি যদি দেখি আমাকে কিরকম রিসিট দিচ্ছে, তো এই যে আমাকে একটা রিসিট দিয়ে দিয়েছে এখানে যে আমি পেমেন্ট করছি এত টাকা, এবং আমার নাম্বার আমার সবগুলো এখানে দিয়ে দিয়েছে। তো এটা আপনারা সংরক্ষণ করে রাখবেন একটা রিসিট। আর এরপরে বাকি প্রসেসটা আমরা 30 মিনিট পরে করব, কারণ ওখানে বলা আছে যে ফি প্রদানের ন্যূনতম 30 মিনিট পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন। তো এখন মোটামুটি যে আমাদের 30 মিনিটের উপরে হয়ে গেছে, তো এখন আমরা বহালে ক্লিক করব। নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু অপেক্ষা করুন বলতেছে। তো এখানে আমি আমার সবগুলো তথ্য দেখতে পাচ্ছি। আমি যেহেতু এই ব্যক্তিগত তথ্য পরিবর্তনের জন্য পেমেন্ট করেছিলাম, তো আমি এখান থেকে আমার যে যে জিনিসগুলো পরিবর্তন করার দরকার ওই জিনিসগুলো আমি এখান থেকে করে নিচ্ছি। তো আমার একটা জিনিসই পরিবর্তন করার দরকার, আর কোনো কিছুতে না। তো এরপর আমরা পরবর্তীতে দেব। আর সবগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, যদি পরিবর্তন করার মতো কিছু থাকে তাহলে সেখানে পরিবর্তন করবেন। আর পরিবর্তন করার পর আমাকে এখানে দেখাবে যে আমি কি কি পরিবর্তন করেছি, বর্তমানে কি আছে এবং আপডেটেড হলে কি হবে। বর্তমানে কি আছে এবং আপডেটেড হলে কি হবে সেগুলো আমাকে এখানে দেখাবে, এবং এরপর আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে এখান থেকে আমরা রেগুলার থেকে রেগুলার স্মার্ট কার্ড সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আবার পরবর্তীতে চলে যাব। আর এখানে আমার ডিপোজিটটা দেখাচ্ছে যে কত টাকা আমি ডিপোজিট করেছি। এরপর এখান থেকে কাগজপত্র বা নথিপত্র সরবরাহ করতে বলছে, মানে আপনার প্রমাণ। আপনি এখানে বার্থ সার্টিফিকেট আছে, অ্যাডমিট কার্ড আছে, তারপর অনেকগুলো ইয়ে আছে, কাগজপাতি আছে, এইচএস এর সার্টিফিকেট আছে। তো যে কোনো কিছু আপনারা এখানে আপলোড করতে পারেন। তো আমি এইচএস এর সার্টিফিকেটটা আপলোড করতেছি এইখানে। আপলোডের জন্য একটু সময় নেবে, যেহেতু একটি ফাইল আপলোড হচ্ছে, তাই আমার নেটওয়ার্ক একটু স্লো আজকে। আপনাদের নেটওয়ার্ক ভালো থাকলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসি সার্টিফিকেটটা আপলোড হয়ে গেছে। তো এরপর আমরা পরবর্তীতে যাব।
হ্যাঁ, পরবর্তীতে হয়ে গেছে। এখানে আমাকে বলতেছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। পরিবর্তন মানে আমি কি করেছি এটা এখানে দেখাইতেছে, যে কি ডকুমেন্ট সাবমিট করেছি এখান থেকে সেটা দেখাচ্ছে, এবং কিভাবে আমি আমার নামটা কোন নামটা চেঞ্জ করতে দিয়েছি সেটা দেখাচ্ছে। তো এটার জন্য আমরা কি করব, সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে দেওয়ার পর দেখছেন আমাদের এটাই হয়ে গেছে। তো এরপর আমরা 15 দিন অপেক্ষা করব, এবং 15 দিন অপেক্ষা করার পর আমরা দেখব যে আমাদের এটা ঠিক হয়ে গেছে। এটা বলছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং এ রয়েছে, এখান থেকে আমরা দেখতে পারতেছি। সংশোধনের ফর্মটি ডাউনলোড করতে এই বাটনে ক্লিক করুন। তো সংশোধনের ফর্মটি আমরা এখান থেকে তো ডাউনলোড করে নেব, এবং তারপর আমার এখানে স্ট্যাটাস দেখাবে যে আমার কাজটা হয়েছে কি হয় নাই। তো আমি যদি ফর্মটি আপনাদের দেখাই, তো এটা হচ্ছিল ফর্ম যা আমাদের ই থেকে আর কি করতে হইতো, ই থেকে আর কি নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে এটা পরিবর্তনের জন্য দিতে হতো। তো এইটা আমাদের হয়ে গেছে। তো এখন আমরা 15 দিন অপেক্ষা করে তারপর দেখবো, যেটা হয়নি এটার আরো একটি ভিডিও পার্ট আসবে, যদি পরিবর্তন হয় তাহলে আমরা সেখানে আপনাদের এইটা দেখাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন।